You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে মনোজ দেখে নিচ্ছি এখনকার সংবাদ ত্রিপুরা টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 50 বছর উপলক্ষে শনিবার মাতঙ্গিনী প্রীতিলতা হল গৃহে এক হল সভার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী ত্রিপুরা টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 50 বছর উপলক্ষে শনিবার মাতঙ্গিনী প্রীতিলতা হল গৃহে এক সভার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুভাষ সাহা সহ অন্যান্যরা এদিনের সভায় মন্ত্রী বাদল চৌধুরী উনার বক্তব্যের বেশিরভাগ সময় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তাদের সিদ্ধান্তের জন্য দেশ ভাগ হল ধর্মের না জাতির না তো আমরা এখানে যারা এসেছি আমরা অধিকাংশই আমি দেখেছি আমাদের বাবা বা আত্মীয় স্বজন তাদের সবাইকে দিতে তারা সবাই কংগ্রেস কংগ্রেসের দেশ ভাগ নীতি মেনে নেওয়া যে সকল রাস্তা তৈরি করব কিন্তু এখানে আসার পরেও তারা এই পথটা কিন্তু রয়েছে এই 66 কেন বলছি এটাই কিন্তু একটা বলবো সংগ্রামের মাইলস্টোন আপনারা জানেন এই 66 সালে দিল্লিতে এই আগরতলা শহরের উপর পুলিশের গুলিতে তাদের জীবন দিতে হয়েছে কংগ্রেসের সরকার ছিল যদি তখন অন্য রাজ্য হয়নি কিন্তু একটা মন্ত্রিসভা আছে শহর লেখা অপজাতি অংশের মানুষের দীর্ঘ ক্ষোভ বিক্ষোভ এই ঘটনার মধ্যে দিয়ে সেদিন আত্মপ্রকাশ করে ভেঙে পড়ে এই ক্ষোভটা সেদিন 66 আগরতলা যারা ছিলেন কার্পুর থেকে কিনে রাখেন স্কুলের একজন ছাত্র হিসেবে এখানে আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট ফোকাস ত্রিপুরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত কংগ্রেস দলের দুদিনের বৈঠক শেষ হয় শনিবার এই বৈঠকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত গৃহীত হয় আসন্ন পৌর নিগম পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচনের লড়াইয়ের অভিমুখ ঠিক করতে দুই দিনব্যাপী বৈঠকে বসে প্রদেশ কংগ্রেস রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নীতি ও কাজকর্মের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নেয় বৈঠকে এর পাশাপাশি কিছু বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যার যার ওয়ার্ড থেকে কংগ্রেস কর্মীরা মিছিল করে রবীন্দ্র সত্যবর্তী ভবনের সামনে সবাই মিলিত হয়ে আমরা ওখানে আনুষ্ঠানিকভাবে প্রচার সভা আমরা শুনি আমাদের রাজ্যের সব লিডাররা সেখানে উপস্থিত থাকবেন বক্তব্য রাখবেন এরপরে 6 তারিখে 6 নভেম্বর রাজ্যের অন্য সবকটি শহরে কোথাও ধর্ণা কোথাও গণঅবস্থান কোথাও সমাবেশ প্রদর্শন একযোগে করা হবে প্রায় সবকটি শহর 6 তারিখে একযোগে এবং আমরা রাজ্যে যারা বিধায়করা আছেন নেতারা আছেন যুবক কমিটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ যত লিডার আছে আমরা প্রতিনিধি হিসাবে বিভিন্ন শহরে পাঠানো সেখানে কংগ্রেসের এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে আমরা আবেদন করি যে কংগ্রেসকে আপনাদের সেবা শুরু কংগ্রেস শহরের দায়িত্ব পেলে আমরা মানুষের সেবার জন্য আত্মনিয়োগ করব এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা সম্মিলিতভাবে লড়াই করার জন্য আমরা আজকে সে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি কারণ বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পরে যেভাবে জাতপাত ধর্মের রাজনীতি শুরু করেছে এটা আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি দাঙ্গার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা
প্রদেশ কংগ্রেসের আজকে মিটিংয়ে আমরা গভীরভাবে প্রকাশ করেছি এবং বিজেপির সম্পর্কে আমরা রাজ্যবাসীকে সতর্ক করতে চাই যে রাজ্যের যে বিভাজন পলিটিক্স, ধর্মীয় বিভাজন পলিটিক্সে তারা শুরু করেছে। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে দেশব্যাপী স্বাস্থ্যবিধান ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় 25শে সেপ্টেম্বর এবং শেষ হয় 11ই অক্টোবর। এই কর্মসূচির অঙ্গস্বরূপ শনিবার রাজ্যস্তরীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজপথে। এই র্যালির সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে দেশব্যাপী স্বাস্থ্যবিধান ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় 25শে সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে 11ই অক্টোবর। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজ্যস্তরীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজধানীর রাজপথে। শোভাযাত্রা উমাকান্ত মাঠ থেকে বেরিয়ে শহরের নানা পথ পরিক্রমা করে। র্যালির সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌরসভার মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ দপ্তরের আধিকারিকরা। স্বচ্ছ ত্রিপুরা গড়তেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে জানান রতন ভৌমিক। মেইনলি সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সারা রাজ্যেই নির্মল ত্রিপুরা তৈরি করার জন্য, স্বচ্ছ ত্রিপুরা তৈরি করার জন্য কর্মসূচি নিয়েছি। এই বছর আমরা 501টা ভিলেজকে ওডিএফ করার জন্য কর্মসূচি নিয়েছি। সেই লক্ষ্যেই আমরা একবারে গ্রাম স্তর পর্যন্ত প্রচার নিয়ে যাই, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের এলাকা, নিজের প্রতিষ্ঠান রাখে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আজকে রাজ্যের সর্বত্রই র্যালি করা হচ্ছে। আগামীকালকে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং স্বেচ্ছাসেবী যারা আছে তারা মিলে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই অ্যাওয়ারনেসটা করবে যে তাদের বাড়িতে টয়লেট আছে কিনা, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, তার পরামর্শ দেওয়া, এগুলি তারা করবে। এটাই মূলত এর আগে থেকে শুরু হয়েছে। আমরা রাজ্যভিত্তিক যে আলোচনা সভা আমরা করেছি গত 28 তারিখ, এরপর থেকে 1 তারিখ আমরা প্রতিষ্ঠান ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা, সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করেছি। তারপরে 5-6 আমরা জেলাভিত্তিক এরকম ওয়ার্কশপ করেছি, আর 7, 8, 9 ব্লক লেভেলে করেছি। আজকে আমরা র্যালি করছি এবং আগামীকালকে আমরা বাড়ি বাড়ি প্রচার করব। আর আমাদের এখানে 4 তারিখ একটা বসে আঁকো প্রতিযোগিতা আছে, প্রায় 600 ছেলে মেয়ে অংশ নেবে রাজ্যভিত্তিক, এবং জেলা স্তরেও ব্লক হেডকোয়ার্টারে বা সাব ডিভিশন হেডকোয়ার্টারে করেছে। আর এটার 18 তারিখ আমরা একটা অনুষ্ঠান করে পুরস্কার বিতরণ করব। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শর্ট সার্কিটে আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় শনিবার সন্ধ্যাতে। এই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। শর্ট সার্কিটের আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ফায়ার সার্ভিস গাড়ি। পরে এলাকাবাসীদের যৌথ প্রয়াসে আগুন নেভানো হয়। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় শনিবার সন্ধ্যা রাতে। যদিও ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে সংবাদে জানা গিয়েছে। এদিন রাজনগর এলাকার বাসিন্দা চুনু রায়ের বাড়িতে আশমকা বাড়ির একটি ঘরে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়। এই দেখে তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দেওয়া হয়। কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্ঘটনাগ্রস্ত হয়। যদিও এলাকাবাসীদের যৌথ প্রয়াসে আগুন নেভানো সম্ভব হয়। এদিকে দমকলের গাড়িটি জাতীয় সড়ক ধরে রাজনগর এলাকায় ঢোকার পর হঠাৎ গাড়ির পেছনে ডান চাকাটি পাশের ড্রেনে পড়ে যায়। দীর্ঘ সময় চেষ্টার পরও চাকা তুলতে না পারায় ড্রজার গাড়ির খবর দেওয়া হয়। ড্রজার গাড়ির সাহায্যে দমকল গাড়ির চাকাটি তোলা হয়। এদিকে এলাকাবাসীদের মধ্যে থেকে অভিযোগ উঠেছে রাজনগর এলাকার রাস্তা দিয়ে দমকল গাড়ির মতো বড় গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নেই। একাংশ এলাকাবাসীদের মধ্যে থেকে আরো অভিযোগ উঠেছে চালকের গাফিলতি থাকার দরুনই এ ধরনের দুর্ঘটনা। যদিও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের একটি ছোট গাড়ি রয়েছে, সেই গাড়িটি নিয়েও দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারত। আর এই ঘটনাকে কেন্দ্র করে হাজারো প্রশ্ন উকি মারছে জনসাধারণের মধ্যে। আমি তো পুরাপুরি দেখছি না, কারেন্টের থেকে আগুন লাগছে। হঠাৎ করে পিছের দিকে দৌড়ে এলাম, আয়ের সাথে দেখি গাড়ি পিছনের চাকাটা ওই ড্রেনে পড়ে রয়েছে। মানে যে গাড়ি আগুন নিবাইতেছে সেই গাড়ি পড়ে গেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেডে। কি মনে করতেন এই গাড়িটা যে জায়গায় ঢুকছে বাড়িঘর তো আছিল? হ্যাঁ, তো বাড়িঘর সামান্য একটু ক্ষতি হয়েছে। একজনের বাড়ি, নিরঞ্জন দাসের বাড়ি বেড়া মনে হয় একটু ক্ষতি হয়েছে। হ্যাঁ, এতটুকুই দেখলাম। দেখার নিরঞ্জন দাস। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শহরের সাথে পাল্লা দিয়ে পিছিয়ে থাকতে চাচ্ছে না দুর্গাপূজার আনন্দকে প্রত্যন্ত অঞ্চলের জনগণেরা। ওইসব অঞ্চলে পরিলক্ষিত হয় পূজার মণ্ডপ তৈরি করতে উদ্যোক্তাদের ব্যস্ততা। এমনই একটি চিত্র ধরা পড়ল খোয়াইয়ের পদ্মবিল বাজার এলাকায়। রাজ্যে বৈরীরা কোণঠাসা হতেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়নের দ্বারা এখন শহর ছোঁয়া।
আর সেই সাথে যে কোনো কাজেই যেন পিছিয়ে থাকতে চাইছে না প্রত্যন্ত অঞ্চলের জনগণেরা। তাই তো পূজার কাউন্টডাউন এখন ফুরসত মিলছে না কুমারী মধুতি রূপশ্রী স্মৃতি বিজড়িত পদ্মবিল বাজার এলাকায়। সেখানে পূজা উদ্যোক্তাদের মধ্যে দেখা গেল চরম ব্যস্ততা। বিগত বেশ কয়েক বছর ধরেই এই জায়গায় মায়ের আরাধনায় ব্রতী হচ্ছেন পূজা কমিটির উদ্যোক্তারা, কিন্তু এবছরই প্রথমবারের মতো বড় বাজেটের পুজোর উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, আর পুজোর বাজেট 5 লাখ টাকার উপর। পুজো উদ্যোক্তারাই বলেন পরিস্থিতি স্বাভাবিক হওয়াতেই বড় বাজেটের পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে। অক্ষরধাম মন্দিরের আদলে কাঠ কাপড়ের মণ্ডপ তৈরি করছেন স্থানীয় গৌরাঙ্গ ডিলার দেবব্রত দেববর্মা, প্রতিমা শিল্পী খোয়াইয়ের কৃষ্ণরুদ্র পাল। মণ্ডপটি লম্বায় প্রায় 70 ফুট এবং উচ্চতায় প্রায় 50 ফুট বলে জানালেন দেবব্রত দেববর্মা। ষষ্ঠীর দিনেই কাজ শেষ হবে বলে জানান তিনি। সময়ের সাথে মত বদলে যাচ্ছে, দিনও বদলে যাচ্ছে, প্রত্যন্ত অঞ্চলের চেহারাও দিন দিন পরিবর্তন হচ্ছে। আর তাই তো পদ্মবিলের মতো প্রত্যন্ত এলাকাতেও আজ পুজোর বাজেট 5 লাখ টাকার উপর। সে যাই হোক, এবার পুজোয় খোয়াই শহরের বড় বাজেটের পুজোগুলোকে টেক্কা দিতে প্রস্তুত পদ্মবিলের পূজা উদ্যোক্তাদের এই পূজা। আমরা এই বছর দুর্গা পূজা করতেছি বড় ধরনের, এবং আমরা হাম্বাই ক্লাব উদ্যোগে এই বড় পূজা করতেছি। আমরা আশা করি আমরা ত্রিপুরা যেটা সব জায়গাতে এখন পরিস্থিতিটা ভালো। এখন আমরা আশা করতেছি যে আমরা এই দুর্গা পূজা উৎসবে যেহেতু মানুষের প্রচুর লোক হবে বলে আমরা আশা করি। আমরা দিল্লির অক্ষরধামের এটা প্যান্ডেলটা বানাইতেছি এরকম 5 লাখের মধ্যে। প্যান্ডেল বানাইতেছি দেবব্রত দেববর্মা এবং মূর্তি বানাইতেছে লালসরার কৃষ্ণপাল। আমি যে এই প্যান্ডেলটা বানাইতেছি দিল্লির অক্ষরধামের একটা প্যান্ডেল আছে। এটার তোমার চৌড়াটা হইল তোমার প্রায় 70 ফুট, উঁচাই প্রায় 45 থেকে 50 ফুট। আমরা তো আশা করি একদিন আগে শেষ করতাম পারি। এই দুটোর কদমে আমরা কাজটা চলছে আর কি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জাগো নারী জাগো এই স্লোগানকে সামনে রেখে শনিবার থেকে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় শুরু হয় প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট। কদমতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ত্রিপুরা পুলিশ মহিলা দল এবং স্পোর্টস স্কুল মহিলা দল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেস ক্লাব আয়োজিত প্রীতি মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শনিবার। জাগো নারী জাগো এই স্লোগানকে সামনে রেখে নারীদের সর্বক্ষেত্রে আরো অধিক প্রাধান্য দিয়ে প্রেস ক্লাব এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এদিন বিকেল 3টায় মাঠের সমস্ত গ্যালারি পরিপূর্ণ হয়ে ওঠে দর্শকদের ভিড়ে। অধিক সংখ্যক মহিলা দর্শক মাঠে উপস্থিত হয় ম্যাচ উপভোগ করার জন্য। গড়িতে ঠিক 3:25 মিনিট তখন ফুটবলারদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিয়ে মাঠে নিয়ে আসেন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস কর্মীরা। খেলার শুরুতেই রাজ্যের নামী ফুটবলার তথা জাতীয় স্তরের খেলোয়াড় গুলটি চৌধুরীদের শক্তিশালী পুলিশ দল আক্রমণ গড়ে তুলে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। অন্যদিকে তারুণ্যে ভরা স্পোর্টস স্কুলেরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। আক্রমণ প্রতি আক্রমণে প্রীতি ম্যাচটি জমে উঠে। খেলার প্রথমার্ধে দুটি দলই গোলশূন্য অবস্থায় শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতে পুলিশের দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে, তাতেও কোনো দল গোলের মুখ খুলতে পারেনি। অবশেষে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। প্রথম 5টি ট্রাইব্রেকারের মধ্যে 3-3 অবস্থায় ড্র হয়। এরপর সাডেন ডেথে জয়লাভ করে ত্রিপুরা স্পোর্টস স্কুল। ট্রাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্সের জন্য স্পোর্টস ক্লাবের গোলরক্ষক লক্ষ্মী রিয়াং ম্যান অব দ্য ম্যাচের শিরোপাটি দখল করে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ 3000 টাকার মানি চেক তুলে দেওয়া হয় এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ 2000 টাকা তুলে দেওয়া হয়। এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি প্রতিমা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিয়তি দাস সহ অন্যান্য ব্যক্তিত্বরা। নমস্কার। আজকে প্রথমবারের স্কুলের ফিল্ডে যে খেলা যাচ্ছে এখানে এসে আমি না এত উৎসাহিত এত অনুপ্রাণিত যাচ্ছে। আমরা মনে করি যে মহিলাদের যে নারী ক্ষমতায়ন দেওয়া হয়েছে সেটারও একটা সুফল এবং এই এলাকার মহিলারা এটাকে উৎসাহিত হবে। ভবিষ্যতে তারাও যাতে এই ধরনের খেলাতে অংশগ্রহণ করতে পারে নিশ্চয়ই সেই উৎসাহ তারা নিয়ে যাবে। খেলতে আসে মাঠে অনেক মানুষ দেখছে, আমরা ভালো লাগছে, মাঠ খুব ভালো, খেলতে খুব ভালো লাগছে, দর্শক দেখেছে, আমরা খুব ভালো লাগছে। অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। উভয় দলকে এই কদমতলা প্রেস ক্লাব চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি এই এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেককে
চোরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and